মঙ্গলবারের দিনটা হচ্ছে আমার জন্য একটা ব্যস্তময় দিন, কারণ ওই দিন আপনাদের ভাইয়ার মার্কেট বন্ধ থাকে, সারাদিনই সে বাসায় থাকবে। কিন্তু তার তো বন্ধ, আমার তো মাথায় একটাই টেনশন, তার যেহেতু বন্ধ ভালো মন্দ তো তাকে কিছু একটা রান্না করে দিতে হবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার রান্না বাড়ার প্রিপারেশন নেওয়া শুরু হয়ে যায়। আর আগে থেকে তো ভেবে রাখি মঙ্গলবার দিন আসলে কি কি রান্না করবো। আর আপনাদের ভাইয়াকে সারা সপ্তাহে যা কিছুই দেয় না কেন, মঙ্গলবার দিন তাকে ভালো কিছু দিতে হবে। দুপুরবেলা খাবার খেতে বসে দুপুরবেলা যদি মন মতো কোনো কিছু না হয় তাহলে সে ঠিক মতো ভাতটা খাবে না। আর যতক্ষণ পর্যন্ত বাসায় থাকবে আমার মাথাটা পুরো খারাপ বানিয়ে ফেলবে যে একটা দিন বাসায় বন্ধ থাকে, ভালো মন্দ তো এটা কিছু রান্না করতে পারো। তার মুখটা বন্ধ রাখার জন্য আজকে বিকেল বেলা নাস্তায় আমি মাংসর আইটেমটা রাখতেছি, আর দুপুরবেলা হচ্ছে মাছ রান্না করবো। আজকে কোনো মাংস হবে না, মাংস সবকিছু ফ্রিজ থেকে বের করে আমি পেঁয়াজ মরিচ কাটতে কাটতে এদিকে মাছের ভরপটা ছুটে যাবার পর মাছটা কেটে নিছে। তারপরে হচ্ছে মুরগিগুলো ওইখানে আমি মশলা মেখে নিচ্ছি। এগুলো হচ্ছে বিকেলের নাস্তায় ফ্রাই করে দিব। এর জন্য আগে থেকে মশলাটা মেখে ডিপ ফ্রিজে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। মাংসগুলো মেখে নেওয়ার পর আমি ফ্রিজে তুলে রেখে এখানে আমি যে সবকিছু কেটে কুটে একদম ধুয়ে ঠুয়ে গোছগাছ করে নিছি। যা যা রান্না করবো সবকিছু এখন শুধু দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দেবো। আজকে আর তেমন কোনো কিছু রান্না করবো না, দুইটা তরকারি রান্না করবো, হচ্ছে ভাত আর বিকেলবেলা একটু ডাল রান্না করবো, যেহেতু আজকে মাংস তরকারি রান্না করিনি। আর এক তরকারি তো আপনাদের ভাইয়া 2 বেলা খেতে চায় না, কিন্তু কিছু করার নেই। আজকে আর আমি রাত্রে রান্না বাড়া করবো না, আমার ছেলেটার শরীরটা বেশি একটা ভালো না। পাতলা ডালটা রান্না করে রাখলে দেখা যায় কি তরকারি দিয়ে না খেলে ওইটা দিয়ে শুধু খেয়ে উঠবে, তেমন কোনো কিছু বলবে না। তো প্রথমে হচ্ছে আমি পুঁইশাকের তরকারিটা রান্না করে নিয়েছি। আজকে রুই মাছের মাথা দিয়ে পুঁইশাকের একটা ঝোল তরকারি রান্না করবো, আর হচ্ছে এই সুরমা মাছ ভুনা করবো। কিছুদিন আগে যে 2টা সুরমা মাছ আনছিলাম, একটা তো খাওয়া হয়েছে আর একটা ছিল আস্তই রেখে দিছিলাম, সেটাকে আজকে বের করে একদম কেটে কুটে নিছে। আর এটা রান্না করার যত মশলাপাতি লাগবে সবকিছু আমি আজকেই পাটায় বেটে নিছি, তরকারিটা খেতে ভালো হয়। মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর এক চুলায় আমি মশলাটা কষিয়ে ওর ভিতরে হচ্ছে মাছের মাথাটা অনেকটা সময় কষিয়ে নিছে। এখন এর ভিতরে শাকগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে যাবার পর আমি ওই মাছ ভাজা তেলের ভিতরেই কিছুটা পরিমাণে পেঁয়াজ ভেজে আমি সব পদের বাটা মশলা দিয়ে এখন মশলাটাও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শাকগুলো একদম চুমসে গেছে, এর জন্য একটু নেড়ে চেড়ে নিচের শাকটা উপরে দিচ্ছি আর উপরে গুলো নিচে দিচ্ছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এর ভিতরে তেমন পানি দিব না। মাছের মশলাটা ভালোভাবে কষিয়ে ওর ভিতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ফুটিয়ে নিছি। এখন এর ভিতরে আমি এক একে সবগুলো মাছ দিয়ে উপর দিয়ে টমেটো আর কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমার মাছ ভুনাটা। কাটায় মশলা বেটে দেওয়ার কারণে তরকারি কালারটা অনেক সুন্দর আসছে। এদিকে আমার শাকটাও প্রায় হয়ে আসছে। শাকের ভিতরে যে পানি বের হয়েছিল ওই পানিটা দিয়ে পুরোপুরি শাকটা আমি রান্না করে নিচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পরেই তো শুরু হয়ে যায় রান্না বাড়ার প্রিপারেশন নেওয়া। একা হাতে সবকিছু কেটে কুটে গোছগাছ করে রান্না করতে করতে দেখা যায় অনেকটা দেরি হয়ে যায়, নাস্তাটাও অনেক সময় খাওয়া হয় না। আজকেও ঠিক সেম অবস্থা, রান্না বাড়া অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। ওই সময় নাস্তা নিয়ে বসছি খাওয়ার জন্য। এর ভিতরে আমার শাকটা হয়ে গেছে, উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম। মাছ ভুনাটাও আমার রান্না করা হয়ে গেছে, উপর দিয়ে আমি জিরা গুঁড়ো দিয়ে দিছি। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তরকারিটা রান্না করা শেষ। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। তো তরকারিটা দেখতেও যেমন সুন্দর লাগতেছিল, খেতেও মাশাআল্লাহ অনেকটা ভালো ছিল। যেহেতু এটা সাগরের মাছ আর এই সব মাছ তো এমনিতেই খেতে অনেকটা ভালো হয়। সব রান্না বাড়া কাজকর্ম শেষ করে ছেলের জন্য একটু ভাত নিয়ে নিচে ওরে খাওয়ানোর জন্য। ও এতক্ষণ ওর বাবার সাথে সেলুনে ছিল চুল কাটার জন্য। শরীরে প্রচুর পরিমাণে হঠাৎ করে জ্বর আসছে। সকাল থেকে হালকা হালকা জ্বর ছিল, কিন্তু দুপুরের পর থেকে বেশি পরিমাণে জ্বর। তারপরে ওর চুলগুলো যেহেতু বড় হয়ে গেছে ওর বাবা একটু কাটিয়ে নিয়ে আসছে। এরপরে আমি গোসল টোসল করিয়ে ওরে খাবারটা দিয়ে দিয়েছিলাম, একেবারে খাইতে চাচ্ছিল না, খুব কান্নাকাটি করতেছিল। তারপরে জোর করে আমি 2 লোকমা ভাত খাওয়াই দিছি, তাও বমি করে ফেলে দিছে। এরপরে একটা ডিম খাইয়ে তারপরে হচ্ছে ওষুধ খাওয়াই এখানে শোয়াই দিছি। টিভিটা ছেড়ে দিয়েছিলাম যাতে ও দেখতে থাকে। আর আমি এদিকে ও যে খাবারটা দিয়েছিলাম সে খাবার তো আর খায়নি, সেটাকে ফেলে দিয়ে চলে যাব গোসল করতে। অলরেডি দুপুর প্রায় 2:30টার মতো বেজে গেছে। এমনিতে আমার ছেলেটা আমাকে তেমন একটা জ্বালাতন করে না, শুধু খাবারের টাইম হলে এসে আমাকে বলবে। তাছাড়াও সবসময় নিজের মতো একা একা খেলাধুলা করে, কিন্তু অসুস্থ হলে এত পরিমাণে বিরক্ত করে। ওর সেবা যত্ন করতে করতে দেখা যায় আমি অসুস্থ হয়ে যাই। বাচ্চা অসুস্থ থাকলে আসলে বাবা মারও মনটা বেশি একটা ভালো লাগে না। আর আমি তো ওকে সবসময় চেষ্টা করি খুব দ্রুত সুস্থ করে ফেলানোর জন্য, কারণ ও অসুস্থ থাকা মানে আমিও অসুস্থ হয়ে যাওয়া। টিপি ছেড়ে ওকে শোয়াই রেখে আমি চলে গেছিলাম গোসল করতে। এসে দেখি ও হচ্ছে ঘুমিয়ে পড়ছে, যার কারণে ওকে আমি একটা কোল বালিশ দিয়ে ভালোভাবে শুয়ে দিলাম। এখন আমি চলে যাব নামাজ পড়তে। নামাজের সময়টা যদিও চলে গেছে, তারপরও কিছু করার নেই, কাঁচা হলেও পড়ে নিতে হবে। নামাজ পড়া শেষ করে আমি এখানে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি, ভাত খাওয়া শেষ। এরপরে হচ্ছে এখানে বসে বসে আমি মাছটা খাচ্ছিলাম। এই টাইপের মাছের ভিতরে না কাটা একদম কম থাকে, আর মাংস এত পরিমাণে থাকে দেখা যায় মাছ খেতে খেতেও বিরক্ত লেগে যায়। খাওয়া দাওয়া শেষ করে ছেলেটার সাথে কিছুক্ষণ সময় শুয়েছিলাম। আসরের আজান দিয়ে দিয়েছে। নামাজটা শেষ করে এখানে আদা এনে রাখছিলাম 2 দিন আগে, সময়ের অভাবে কাটা হয়নি, ভাবলাম আজকে তাহলে সুলে রেখে দেই। আদাগুলো সুলে ফ্রিজে তুলে রেখে হচ্ছে আমি এখানে মালটা কেটে নিয়েছি 2টা পরিমাণে। আমার ছেলে যেহেতু দুপুরে ঠিক মতো খাবার খায়নি আর তেমন কোনো কিছু খেতেও চাচ্ছে না, যার কারণে একটু ফলের জুস করে নিচ্ছি। এইভাবে কেটে দিলে ও খাবে না, কোনো কিছুই নিজে ইচ্ছা কিছুভাবে খেতে চায় না, যার কারণে আমি জুস বানিয়ে দিচ্ছি। সবগুলো মালটার জুস আমি চটকিয়ে তারপর হচ্ছে সব সাবাগুলো ফেলে দিয়ে এখন এটাকে হচ্ছে আমি চাকনি দিয়ে সেকে শুধু রসটা ওকে খাইয়ে দেব। এটাও খেতে চাচ্ছিল না ওর বাবা, আর আমি জোর করে ধরে তারপর হচ্ছে চেপে রেখে খাইয়ে দিচ্ছি। মাছ মাংস তো কোনো কিছুই খাবে না, শুধু ডিম ডাল ভাতের সাথে খাবে, আর হচ্ছে ফলের ভিতরে একটু আপেল
আপেলটা খায় আর কোনো কিছুই খেতে চায় না। জুসটা ছেলেরে খাওয়ানোর পরে মাগরিবের আজান দিয়ে দিছে, নামাজটা শেষ করে চলে আসছে নাস্তা বানানোর জন্য। এগুলো খেয়ে আবার আপনাদের ভাইয়া হচ্ছে নিচে চলে যাবে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। একসাথে অনেকগুলো করে বানিয়ে তারপর হচ্ছে তেলের ভিতরে ভেজে নিব। একটা একটা করে বানিয়ে তেলে দিয়ে আবার আরেকটা বানাতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগে বা অনেক সময় পুড়ে যায়, একটা হয় আর একটা হতে চায় না। একসাথে অনেকগুলো আমি বানিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি। আর আগে থেকেই লো আছে তেলটা হচ্ছে চুলায় বসিয়ে রেখে দিয়েছিলাম, তো অনেক পরিমাণে গরম হয়ে আছে। 4 পিসের মতো ভেজে নিচ্ছি আর 4টাই হচ্ছে লেগ পিস, আর বাকিগুলো সব আমি রেখে দিছি। এতগুলো সব ভাজলে তো আর খেতে পারবো না, মাত্র আমরা দুজন মানুষ, ছেলে তো শুয়েও দেখবে না। একটা পাশ হয়ে যাবার পর আর একটা পাশ হচ্ছে আমি উল্টিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম রেখেই হচ্ছে আমি চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি, যাতে উপরের কালারটা অনেক সুন্দরভাবে ভাজা হয় আর ভিতরেরটাও যেন ভালোভাবে সেদ্ধ হয়। চিকেন ফ্রাইগুলো ভাজা শেষ, আমি সবগুলো উঠিয়ে নিছি। এখন এর সাথে সস দিয়ে আমরা দুজনে মিলে খেয়ে নেব। এই ছিল আজকের মতো আমার ভিডিও। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আমার ছেলের জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।